রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2024 সাল পুরো শেষ, আর কয়েকদিন পর শুরু হয়ে যাচ্ছে 2025 সাল। আর এই 2025 সাল শুরু হওয়ার আগেই তোমাদেরকে আমি আজকে আগাম শুভেচ্ছা জানাতে এসেছি 8টা সরকারি চাকরির আপডেট নিয়ে। 4টা নয়, 8টা সরকারি চাকরি। আর এই 8টা চাকরি তোমাদের কিন্তু একেবারে কেন্দ্র সরকারের স্থায়ী পদে চাকরি। আর এখানে শূন্যপদ ভাই ঢেলে ঢেলে আছে। এর অর্থ হলো এটাই যে এখানে শূন্যপদের পুরো ছড়াছড়ি। আর একটা কথা তোমরা জেনে রাখবে, যেখানে শূন্যপদ বেশি সেখানে কিন্তু সিলেকশনের চান্স অনেক বেশি থাকে। তো তোমরা যারা কেবল 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস করেছো, ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না। তোমাদের জন্য এটা কিন্তু হচ্ছে সেরা সুযোগ। ভিডিওটা কমপ্লিট দেখো, তোমাদের জন্য বিরাট বড় অপরচুনিটি আছে। কারণ একটা নয়, দুটো নয়, টোটাল 8টা চাকরির খবর আজকে তোমাদের হাতে আছে। আর এই 8টাই কিন্তু কেন্দ্র সরকারের চাকরি। যারা তোমরা ইন্টারেস্টেড আছো, তোমাদের কাছে অনুরোধ একটাই যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমাদেরকে জলের মতো স্পষ্ট করে একেবারে ক্লিয়ার করে বলবো। আর আমি 8 নাম্বার থেকে শুরু করছি। তার মানে এই নয় যে 8এরটা খুব খারাপ আর একে যেটাকে রেখেছি সেটা খুব ভালো। এটা শুধুমাত্র একটা নাম্বারিং, এটা কিন্তু কোনো র্যাঙ্কিং আমি করিনি। তো 8এ তোমাদের জন্য যে সুন্দর একটা সুযোগ সেটা হচ্ছে দিচ্ছে তোমাদেরকে না এফসিআই। এফসিআই এর ফুল ফর্ম কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বাংলায় বলে রাখি ফুড দপ্তর বা ফুড সাপ্লাই বিভাগ। তো সেই ফুড সাপ্লাই বিভাগেই কিন্তু এটাকেই ইংলিশে বলছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে এইবার 2025 সালে নিয়োগের শূন্যপদ কত রাখছে? 33,566। বুঝতে পারছো, 33,566 পদে এফসিআই নিয়োগটা করাচ্ছে। যার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস। এখানে 3টে যোগ্যতার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমার যদি 10 পাস যোগ্যতা থেকে থাকে তাও তুমি পারবে আবেদন করতে, 12 পাসও পারবে, ইভেন গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তো উঁচু লেভেলের পোস্ট পেয়ে যাবে। বয়স সীমা কি বলেছে? 18 থেকে 28 বছর বয়স, এবং এর ফর্মটা আবেদন শুরু হচ্ছে জানুয়ারি 2025। এর কিন্তু অ্যাপ্লাই ডেটটা এখনো জারি করেনি। এর নোটিফিকেশনে কেবলমাত্র ভ্যাকেন্সি ডিটেলসটা উল্লেখ করে দিয়েছে এবং ভ্যাকেন্সিটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদাভাবে ভাগও করে দিয়েছে। সেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের দাঁড়াচ্ছে 33,566। আর এর ফর্মটা কিন্তু তোমরা শিওর হয়ে যাও, জানুয়ারি 2025 থেকে ফর্মটা কিন্তু আবেদন শুরু হচ্ছে। পরবর্তী সাথে যে নিয়োগটা আছে সেটা তোমাদের ইএমআরএস। এর ফুল ফর্ম হচ্ছে একলব্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুল। মানে এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা শিক্ষা বিভাগ। কেন্দ্র সরকারের শিক্ষা বিভাগে তোমাদের কিন্তু নিয়োগটা করাচ্ছে। সেখানে শূন্যপদ কত? 38,480। বুঝতে পারছো, 38,480 টোটাল শূন্যপদ রেখেছে। যেখানে তোমরা আবেদন করতে পারবে 12 পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা। এখানে তোমাদের 12 লেভেলের কিছু পোস্ট আছে, যেমন এমটিএস, ক্লার্ক, এই ধরনের পোস্ট পাবে। আর গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পিজিটি টিচার, এ ধরনের বড় বড় প্রিন্সিপাল, বড় বড় উঁচু লেভেলের পোস্ট আছে গ্র্যাজুয়েশন পাশে। ঠিক আছে, তোমাদের এখানে বয়স সীমা কি বলেছে? 18 থেকে 50, ম্যাক্সিমাম 50টা তোমাদের ওই উঁচু লেভেলের পোস্ট, যেগুলো পিডিজি টিচার, এছাড়াও তোমাদের হচ্ছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এইসব পোস্টের জন্য তোমাদের ম্যাক্সিমাম 50 বছর চেয়েছে। অ্যাপ্লাই ডেট এর এখনো জারি করেনি, তবে অ্যাপ্লাইটা জানুয়ারি 2025 থেকেই শুরু হবে। এবার পরবর্তী 3 নম্বরে তোমাদের জন্য যে রিক্রুটমেন্টটা আছে সেটা হচ্ছে এয়ারফোর্স, অগ্নিবীর এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2025। অগ্নিবীরে তোমাদের এয়ারফোর্সে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে শূন্যপদ 2,500, মানে 2500 টোটাল শূন্যপদ। যোগ্যতা কি বলেছে? 12 পাস। এবার এখানে তোমরা যারা 12 পাস করেছো সায়েন্স শাখা থেকে তোমরাও আবেদন করতে পারবে, আর যারা তোমরা আর্টস থেকে পাস করেছো তোমরাও পারবে আবেদন করতে। কিন্তু তোমাদের 12-এ যেন টোটাল 50% নাম্বার থাকে, এবং সায়েন্স হোক বা তুমি আর্টসের স্টুডেন্ট হও না কেন, যেন তোমার ইংলিশ সাবজেক্টটা থাকে, আর ইংলিশে যেন 50% নাম্বার থাকে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। ওকে, পরবর্তীতে বয়স কি বলেছে? 17 থেকে 21 বছর বয়স তোমাদের এই অগ্নিবীর এয়ারফোর্সে শুনেছে। এবং তোমাদের এখানে অ্যাপ্লাইটা শুরু হবে তোমাদের আগামী 7/1/2025, মানে 7 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট তোমাদের 27/10/2025, মানে 27 জানুয়ারি 2025 পর্যন্ত আবেদনটা চলবে। তারপর চলে আসছি তোমাদের 5 নম্বর নিয়োগ। 5-এ কি আছে? 5-এ তোমাদের জন্য কিন্তু দেখো একটা সুন্দর নিয়োগ আছে। কি আছে? এআই এয়ারপোর্ট। এআই এর ফুল ফর্ম হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্টে নিয়োগ করাচ্ছে, তাও আবার আমাদের কলকাতাতে। এটা হচ্ছে কলকাতার এয়ারপোর্টের নিয়োগটা হচ্ছে আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে, সেখানে এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সরকারিভাবে তোমাদের নিয়োগটা করাচ্ছে। যেখানে টোটাল শূন্যপদ রেখেছে কত? 89টি টোটাল শূন্যপদ, 89 টোটাল শূন্যপদ। যোগ্যতা তোমাদের কেবল 12 পাস। ঠিক আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বয়স সীমা বলেছে 18 থেকে 30 বছর বয়স। আর এর আবেদন
অলরেডি তোমাদের শুরু হচ্ছে আর দুদিন পর। কবে থেকে? 30/12/2024, 30 ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদনটা শুরু হচ্ছে। লাস্ট ডেট 28/1/2025, মানে 28 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। তো অবশ্যই এটা কিন্তু আবেদন করবে, খুব সুন্দর ভ্যাকেন্সি, এয়ারপোর্টের মতো একটা জায়গায় চাকরি করার। তারপর আসি তোমাদের 4 নম্বর। 4-এ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রেলওয়ে। রেলওয়ের তরফ থেকে আইসোলেটেড ক্যাটাগরির কিন্তু নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন আউট করে দিয়েছে, যেখানে শূন্যপদ বলেছে 1036। ঠিক আছে, যাদের স্বপ্ন আছে রেলওয়ের একটা ভালো অফিসার লেভেলের পোস্টে যাওয়া, তোমরা কিন্তু এই রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরিটা দেখতে পারো। এখানে তোমাদের কিন্তু 1036টি টোটাল শূন্যপদ বলেছে, এবং এর জন্য যোগ্যতা তোমাদের কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস। এরপরে গ্র্যাজুয়েশনের সাথে সাথে আরও উঁচু উঁচু ডিগ্রি তোমাদের চেয়েছে, কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস যদি থেকে থাকে তাহলে তোমরা রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরির জন্য আবেদনযোগ্য। বয়স সীমা কি? 18 থেকে 36 বছর, এটা তোমাদের বয়স সীমা থাকছে। আর এই রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরিতে ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 7 জানুয়ারি 2025 থেকে। লাস্ট ডেট আছে 6 ফেব্রুয়ারি 2025। 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরিতে ফর্মটা আবেদন হবে। পরবর্তীতে আছে তোমাদের এসবিআই ক্লার্ক, যেটাকে আমি রেখেছি 3 নম্বরে। এসবিআই ক্লার্ক, এটাকে আমরা ক্লার্ক বলছি, কিন্তু নোটিফিকেশনে পোস্টের নেমটা বলা রয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট। জুনিয়র অ্যাসোসিয়েট মানে ক্লার্ক। ঠিক আছে, সেই ক্লার্কেই তোমাদের নিয়োগ হচ্ছে। শূন্যপদ দেখো কতটা বেশি রেখেছে, 13,735। 13,735 শূন্যপদ রেখেছে এসবিআই ক্লার্কে। যোগ্যতা বলেছে গ্র্যাজুয়েশন পাস। ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই তোমরা এই এসবিআইয়ের মতো একটা বড় সরকারি ব্যাংকে চাকরি করার সুযোগ পাবে। বয়স সীমা কি বলেছে? 20 থেকে 28 বছর বয়স। আর এর ফর্মটা আবেদন শুরু হচ্ছে তোমাদের, শুরু অলরেডি হয়ে গেছে 17 ডিসেম্বর 2024 থেকে অনলাইনে শুরু হয়েছে। লাস্ট ডেট আছে তোমাদের 7 জানুয়ারি 2025। এর আবেদনটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, আগামী 7 জানুয়ারি তোমাদের লাস্ট ডেট আছে। এর আগে কিন্তু অবশ্যই আবেদনটা তোমরা করে নেবে যারা এসবিআইয়ের মতো একটা বড় ব্যাংকে চাকরি করতে চাও। পরবর্তীতে যে রিক্রুটমেন্টটা আছে সেটাও এসবিআইয়ের, কিন্তু পোস্টটা আলাদা। এটা হচ্ছে এসবিআই পিও, মানে প্রভিশনালি অফিসার। এটা কিন্তু একটা আরও বড় লেভেলের পোস্ট। ঠিক আছে, এর জন্য তোমাদের টোটাল শূন্যপদ আছে কত? 600টি শূন্যপদ। কোয়ালিফিকেশন কি বলেছে? গ্র্যাজুয়েশন পাস। যারা কেবল গ্র্যাজুয়েট হয়ে আছো অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে, যদি তোমাদের বয়স সীমা 21 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে। এর আবেদনটা শুরু হচ্ছে তোমাদের, অলরেডি শুরু হয়ে গেছে 27/12/2024, গতকাল থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 16/1/2025, মানে 16 জানুয়ারি 2025 এই এসবিআই প্রভিশনালি অফিসারের রিক্রুটমেন্টের লাস্ট ডেট। পরবর্তীতে একে যেটাকে রেখেছি সেটা হচ্ছে তোমাদের আরআরবি গ্রুপ ডি, যেটা সবার প্রায় ফেভারিট ভ্যাকেন্সি, রেলওয়ে গ্রুপ ডি, সেটাকেই আরআরবি গ্রুপ ডি বলা হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডিতে এইবার 2024-25-এ শূন্যপদ কত রেখেছে? 32,000 টোটাল শূন্যপদ। যোগ্যতা 10 পাস যোগ্যতা শুধুতেও তোমরা আবেদন করতে পারছো কয়েকটা পোস্টে। যাদের 10th-এর সাথে সাথে আইটিআই আছে তারা প্রায় সব ধরনের পোস্টে আবেদনটা করতে পারবে। বয়স সীমা কি বলেছে? 18 থেকে 36 বছর বয়স থাকতে হবে। আর রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন শুরু হচ্ছে আগামী 23 জানুয়ারি 2025 থেকে। লাস্ট ডেট 22 ফেব্রুয়ারি 2025। বুঝতে পারলে? এই ছিল তোমাদের আজ সেরা 8টা সরকারি চাকরির খবর। আর এই 8টা চাকরিরই আমি কিন্তু ফুল ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। সেই ডেডিকেটেড ভিডিওগুলো তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যে রিক্রুটমেন্টে ইন্টারেস্টেড আছো সেই রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে ফুল ভিডিওটা একবার দেখে নেবে। তাহলে এর তোমরা নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়, স্যালারি কত টাকা থাকে, সমস্ত কিছু আরও ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে ওভারভিউটা দিয়ে দিলাম। এই 8টা চাকরি তোমাদের হাতে বর্তমানে একটা সুযোগ আছে। যদি এই সুযোগটা মিস করে দাও ভাই, তাহলে আর কিছু বলার নেই। কারণ এখানে শূন্যপদ দেখো, শূন্যপদ কিন্তু হিউজ রয়েছে, সুযোগে হিউজ রয়েছে। এবার শুধু তোমাদেরকে কাজে লাগানোর অপেক্ষা সুযোগটাকে, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু তোমরা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেল তোমাদেরকে এরকমই প্রতিটা নিত্য নতুন চাকরির খবরগুলো সব থেকে আগে দিয়ে থাকে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।